রাঁচি শহরকে বলা হয় সিটি অফ ওয়াটারফলস। অসংখ্য জলপ্রপাত, পাহাড় ও অরণ্যের সমাহার। ঝাড়খণ্ডের রাঁচি যদি ঘুরে দেখতে চান, ৩-৪ দিন সময় নিয়ে খুব ভালোভাবে ঘুরে দেখতে পারেন পাতরাতু ভ্যালি, নেতারহাট এবং বেতলা ন্যাশনাল পার্ক। কলকাতা থেকে রাঁচি যাওয়ার বেশ কিছু ট্রেন আছে, তবে আমি গেছিলাম ক্রিয়াযোগা এক্সপ্রেস ধরে। রাত ৯টা ২০ মিনিটে ছাড়ে। রাঁচিতে পৌঁছাই পরের দিন সকালে ৭টা নাগাদ। এছাড়াও ফ্লাইটে বা বাসেও যেতে পারেন। রাঁচিতে পৌঁছেই আগে একটা হোটেল বুক করে নিন। স্টেশনের কাছাকাছি বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। আমি ছিলাম হোটেল রয়্যাল রেসিডেন্সিতে। সেখানে ভাড়া মোটামুটি ১২০০ থেকে শুরু। এরপর একটি গাড়ি বুক করে নিন। গাড়ি ভাড়া মোটামুটি ৩.৫ থেকে ৪,০০০ টাকা পার ডে। আমি সুভাষ ভাটিয়া নামে এক ভদ্রলোকের গাড়ি বুক করেছিলাম। আমার ৬ দিনে পড়েছিল মোটামুটি ১৮,০০০ টাকার মতো। আমি ভিডিও শেষে ওনার নাম্বার শেয়ার করছি। প্রথম দিনেই বেরিয়ে পড়ুন জোনহা ফলসে। বয়স্ক লোকদের জন্য যদিও একটু অসুবিধা হতে পারে, কারণ এখানে প্রায় ৭২২টি সিঁড়ি আছে। লোককথা অনুসারে জানা যায়, বৌদ্ধ ধর্মাবলম্বীরা ভিক্ষু গৌতমের নামে এক আশ্রয় গড়ে তুলেছিলেন এখানে, এবং তার জন্য এর আরেক নাম গৌতমধারা জলপ্রপাত। রাঁচি থেকে এটি প্রায় ৪০ কিলোমিটার দূরে। এরপর চলে আসুন সীতা ফলসে। এখানে খুব বেশি সিঁড়ি নেই যদিও। আশেপাশে নির্জনতা এবং শিলাময় পাহাড়ে ও জঙ্গলে ঘেরা সীতা ফলসের নিচে পাথরের উপর বসে ঘন্টার পর ঘন্টা কাটানো যায়। এরপর দেখে নিতে পারেন দশম ফলস, রাঁচির বিখ্যাত একটি জলপ্রপাত। এর উচ্চতা প্রায় ১৪৪ ফুট। ১০টি ধারার মিলিত প্রবাহে এই জলপ্রপাত। বর্ষাকালে এর স্রোত ভীষণ রকম প্রবল হয়ে পড়ে। এরপর হাতে যদি সময় থাকে তাহলে হুন্ডরু ফলসটা দেখে নিন, অথবা পরের দিনও দেখে নিতে পারেন। আমি যদিও হুন্ডরু ফলস দ্বিতীয় দিনে দেখেছিলাম। ওই দিন রাঁচি ফিরে রাতের বেলা হান্ডি মার্টেন্সে ডিনার করতে পারেন। দ্বিতীয় দিন বেরিয়ে পড়ুন পাতরাতু ভ্যালির উদ্দেশ্যে। রাস্তায় যেতে দেখে নিন সুবর্ণরেখা নদীর উপর স্থাপিত গেটালজুর ড্যাম। গুড মর্নিং। এই মুহূর্তে আমি রাঁচির গেতালসুদ ড্যামে। এই ড্যামটা দেখতে পাচ্ছেন অনেকটা জায়গা জুড়ে, প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ। আহ, এটা সুবর্ণরেখা নদীর উপরে তৈরি। পর্যটন কেন্দ্র হিসাবে দারুণ একটা জায়গা, এখানে ঘুরতে আসতে পারবেন। রাঁচি থেকে খুব বেশি দূরে না, এটা মোটামুটি ২০ কিলোমিটার হয়তো হবে। এখান থেকে বিদ্যুৎ উৎপাদন থেকে রাঁচি শহরের পানীয় জল যা প্রয়োজন সব এখান থেকেই যায়। এর পাশেই সুবর্ণরেখা নদীটা দেখুন চলে যাচ্ছে এটা, এবং নদীটা এত সুন্দর লাগছে এখানে। এই জায়গাটা একবার দেখতে পারেন। হ্যাঁ, এই শহরটাও মানে এত সুন্দর, এই চারপাশটা একবার ভালো করে দেখলে বুঝতে পারবেন। এখানে পিকনিক স্পট আপনারা দেখতেই পাচ্ছেন নিচে। হ্যাঁ, ওটা একটু ঘুরিয়ে আমি একটু পর দেখাচ্ছি জুম করে। এরপর দেখে নিন হুন্ডরু ফলস। এটি প্রায় ৩২১ ফুট উঁচু। এরপর চললাম পতরাতু ভ্যালির দিকে। এই রাস্তাটা বিশেষ করে আমার ভীষণ ভালো লেগেছে। দুপাশে কাশফুল মনে করে দিচ্ছিল দুর্গাপূজার কথা। ভ্যালিতে পৌঁছানোর আগেই পাহাড়ের চূড়া মনকে এক আলাদাই আনন্দ দেয়, এবং এই জায়গা থেকে নিচে তাকালে পুরো পতরাতু ড্যামটাও দেখা দেয়। নিচে দেখতে পাচ্ছেন পাহাড়ের ঘেরা ড্যাম, এটাই পতরাটু ড্যাম। এরপর ভ্যালি থেকে নিচে নেমে ড্যামে ঢোকার আগে আপনারা লাঞ্চ করে নিতে পারেন।
ওখানে নিচে বেশ কিছু হোটেল আছে ছোট ছোট, সেখানে আপনারা লাঞ্চ করতে পারেন। আমিও ওখানে দুপুরে লাঞ্চ করেছিলাম। খাবার বেশ ভালো, খুব খারাপ না। এবং খেয়ে নিয়ে আপনারা টিকিট কেটে ড্যামে চলে যেতে পারেন। এখানে বোটিং এর ব্যবস্থা আছে, খুব ভালো লাগবে। যদিও এখানে আমার বোটিংটা করা হয়নি, কারণ ভীষণ বৃষ্টি হচ্ছিল। এরপর এখানে সূর্যাস্ত দেখে সন্ধ্যায় হোটেলে ফিরতে পারেন। তৃতীয় দিনে আপনারা বেরিয়ে পড়তে পারেন নেতারহাটের উদ্দেশ্যে। যাবার সময় রাঁচি থেকে কিছুটা দূরেই জগন্নাথ মন্দিরটা দেখে নিতে পারেন, পুরীর আদলেই অনেকটা তৈরি। এই মুহূর্তে আমি কোয়েল ভিউ পয়েন্টে। আজকে সকালে রাঁচি থেকে পৌঁছালাম নেতারহাটে, মোটামুটি 150 কিলোমিটার দূরে, এবং গাড়িতে প্রায় 4 থেকে 4.5 ঘন্টা সময় লাগলো। পাইন ফরেস্টের মাঝ দিয়ে এসে এই জায়গাটায় তাকালে চোখটা কিছুটা সরানো যায় না, এতটাই ভালো লাগে। এবং মাঝে মধ্যে কুয়াশায় ঢেকে নিচ্ছে দূরের পাহাড়গুলো, আবার সরে যাচ্ছে, সে এক অদ্ভুত খেলা। ভীষণ ভালো এখানে সময়টা কেটেছিল। দেখতে পাচ্ছেন দূরে ওটা কোয়েল নদী, এটা পাইন ফরেস্ট। এই জায়গাটা সত্যি ভীষণ ভীষণ সুন্দর। চারপাশ থেকে বিভিন্ন প্রজাতি পাখির কলকাকলি মনটাকে সত্যি মুগ্ধ করে দেয়। এখানে বসে আপনি সূর্যাস্তও দেখতে পারবেন। শুভ সন্ধ্যা। আজ এই মুহূর্তে আমি কোয়েল নদীর ধার দিয়ে লাল মাটির ধরে অনেকটা এগিয়ে এসেছি, প্রায় আধ ঘন্টা ধরে হেঁটে যাচ্ছি। চারপাশটা এতটা সুন্দর যে ঠিক স্থিরভাবে বসে থাকতে পারলাম না, চলে এলাম এবং অনেকটা ভিতরে চলে এসেছি। আশেপাশে কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছি না সেরকম। হ্যাঁ, এখানে হয়তো বা একটা কোনো খামার বাড়ি বা কিছু একটা হবে। এছাড়া সেরকম লোকজনও নেই, বাড়ি ঘরও নেই। দু একটা মানুষ অনেকটা সময় পর পর হয়তো বা চোখে দেখা যাচ্ছে। এবং চতুর্দিকে দেখুন নিস্তব্ধ, শান্ত, হ্যাঁ, জনমানব শূন্য। তো ভীষণ ভালো লাগছে। দেখাচ্ছি পুরো জায়গাটা। বুদ্ধদেব গুহর কোয়েলের কাছে পড়েছিলাম, সেখানে উনি নদীর বর্ণনা দিয়েছেন, চারপাশের এই গ্রামের বর্ণনা দিয়েছেন। মুগ্ধ হয়েছিলাম। এখন সামনে এসে দেখছি, ভীষণ ভালো লাগছে। আহ এই পাইন গাছ, আর কি বলবো, সামনে ওখানে কোয়েল নদী, ওখানে ছিলাম অনেকটা সময়। এখন এই ধার দিয়ে লাল মাটির রাস্তাটা ধরে হেঁটে হেঁটে চলে এলাম। খুব ভালো লাগছে, জায়গাটা ভীষণ শান্ত। এরকম জায়গায় আমার তো ঘন্টার পর ঘন্টা মানে আমি কাটাতে পছন্দ করি বা ভালো লাগে। সত্যি বলতে নেতারহাটের রাস্তাটা আমার ভীষণ পছন্দ। চারপাশে শাল সেগুন, পাইন গাছের সারি, এবং এখানে আপনি নেতারহাট ড্যামটাও দেখে নিতে পারেন। এরপর খুব কাছে আছে আপার ঘাগরি ওয়াটারফলস, খুব একটা বড় না, তুলনামূলক খুব ছোট। এবং লোয়ার ঘাগরি ফলস দুটোই আপনারা দেখে নিতে পারেন। এখানে স্নানও করতে পারেন, দেখতে পাচ্ছেন অনেকে স্নান করছে। এরপর চলে আসুন ন্যাসপাতি বাগানে। এখানে জুন জুলাই গেলে আপনারা ফলটাও দেখতে পাবেন। আমি যেহেতু বর্ষায় গেছিলাম, ফল দেখতে পাইনি বা ভিতরে ঢুকতেও পারিনি। নেতারহাট ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট। তো এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আছি। ম্যাগনোলিয়ার নামকরণের পিছনে একটা কারণ আমি পড়েছিলাম। এখানে নাকি ম্যাগনোলিয়া গাছ ছিল অনেক, এবং সেই গাছগুলো থেকে এখানে নামকরণ হয়েছিল ম্যাগনোলিয়া। কিন্তু আমি সেখানে ম্যাগনোলিয়া গাছটা এখনো দেখতে পেলাম না, হয়তো নিচে আছে। চারদিকে শুধু শাল গাছটাই বেশি আমার চোখে পড়লো। এবং এখানের লোকাল যে লোকজন, তাদের মুখে আরেকটা কাহিনীও শোনা যায়। এখানে একজন ব্রিটিশ তরুণী ম্যাগনোলিয়া নামে, তিনি এসেছিলেন ঘুরতে। এবং এখানের এক
রাখালের প্রেমে পড়েন। কোনো কারণে তাদের হয়তোবা প্রেমে ব্যর্থতা আসে, তাদের প্রেম সার্থক বা মিলিত হয় না, তার জন্য ম্যাগনোলিয়া নামে সেই তরুণী ঘোড়া সহ এখানে ঝাঁপ দেন এই খাদে। সেই কারণে এই জায়গাটার নাম ম্যাগনোলিয়া সানসেট পয়েন্ট হতে পারে, এরকম লোকাল লোকজন বলে। এখানে সেই মূর্তিটাও আছে ম্যাগনোলিয়া এবং সেই রাখালের একসঙ্গে। এইভাবে আপনারা 3 রাত 4 দিনে রাঁচি, পাতরাতু ভ্যালি এবং নেতরাট ঘুরতে পারেন। আপনাদের হাতে যদি আরেকদিন সময় থাকে তাহলে বিতলাটাও এর সঙ্গে অ্যাড করে নিতে পারেন। তাহলে নেতারাত 1 রাত থেকে পরের দিন সকালবেলায় বেরিয়ে পড়ুন বেতলার উদ্দেশ্যে। যাওয়ার সময় রাস্তাটা দেখুন ভীষণ ভালো লাগবে। সকালবেলা কুয়াশায় ঢাকা শাল বাগান, এর মাঝখান দিয়ে যাওয়ার একটা আলাদাই অনুভূতি হয় এবং বেতলা যাওয়ার সময় পুরো রাস্তাটাই জঙ্গল। ঘুম চোখে বেরিয়ে পড়েছিলাম, প্রায় 2.5 ঘন্টা লাগলো পৌঁছাতে। দূরত্ব প্রায় 60 কিলোমিটার হবে। এই একটু আগে এসে পৌঁছালাম, তারপর গাড়ি থেকে নেমে মোটামুটি 400 মিটার হাঁটলাম। এখন সিঁড়ি ধরে এগিয়ে চলেছি। সামনে লোদ জলপ্রপাত দেখাবো এবং চারপাশে জঙ্গলে ঘেরা আর কিছুটা, তারপর দেখাবো। এখান থেকে আওয়াজ শোনা যাচ্ছে জলপ্রপাতের, এবং শুধু এখান থেকে না, প্রায় এখানে পৌঁছানোর 1-2 কিলোমিটার আগের থেকেই একটা শব্দ শোনা যাচ্ছিল। লোদ ওয়াটারফলস, এটা ঝাড়খণ্ডের সবচেয়ে উঁচু ওয়াটারফলস। আজ সকালবেলা আমরা নেতারহাট থেকে বেরিয়েছিলাম, প্রায় 60 কিলোমিটার রাস্তা। পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা মতো লেগে গেল, এবং আজ 2-3 দিন পর রোদ পেলাম এতটা। কয়েকদিন ধরে বৃষ্টি ছিল, দেখতেই পাচ্ছেন। স্থানীয় ভাষায় এখানে প্রাচীনকালে এক বৃদ্ধ দীর্ঘ সময় ধরে সাধনা করেন, তার জন্য এই পাহাড়কে বুরহা পাহাড় জলপ্রপাতও বলা হয়। এবং লোট উপজাতিদের বসবাস ছিল একটা সময় এখানে, তাদের নাম অনুসারেও এখানে লোট জলপ্রপাত নামকরণ করা হয়। দেখতেই পাচ্ছেন কতটা উঁচু। আমি মাঝখানে আছি, এর নিচেও অনেকটা আছে। ঠিক এরপর দেখে নিন মির্চিয়া ফলস, এটা বেতলা যাওয়ার পথেই পেয়ে যাবেন। এটাও জঙ্গলের পাশে খুব দারুণ একটা ফলস, খুব ছোট, তবে এখানে আপনারা চাইলে স্নান করতে পারেন। ছোট ছোট বাচ্চাগুলো দেখতেই পাচ্ছেন স্নান করছে। এই ফলসটা আমার খুব ভালো লেগেছে। দেখুন ছোট ছোট বাচ্চারা কি সাহস, মানে ওই জায়গাগুলো এতটা পিচ্ছিল তারপরও তাদের মানে কোনো ভয় নেই। হ্যাঁ, আমরা উপরে উঠতে পারছিলাম না, কিন্তু এরা দৌড়ে দৌড়ে উঠে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। এখানে প্রায় ঘন্টাখানিক স্নান করলাম, ভীষণ দারুণ মজা। এলে অবশ্যই এখানে স্নান করবেন। বেতলা ঢুকেই দেখে নিন পালামৌ দুর্গ। দুর্গের উপর থেকে নিচের ভিউটা কিন্তু দেখার মতো। ওখান থেকে কোয়েল নদীটাও দেখতে পাবেন। পালামৌ নিয়ে অনেক লেখা আমরা পড়েছি। এই মুহূর্তে আমি পালামৌতে এসেছি। এটা নতুনটা, পুরনো এখান থেকে আর কিছুটা যেতে হবে, অনেকটা উঁচুতে উঠতে হলো। দেখাচ্ছি। পাহাড়ের একদম মাথায় অবস্থিত পালামৌ দুর্গ।
উঠতে অনেকটাই কষ্ট হয়েছিল, কারণ এর আগে দুটো ঝর্ণা সিঁড়ি বেয়ে নেমে দেখতে হয়েছিল। ইতিহাস ও স্থাপত্যের এক অমূল্য নিদর্শন পালামৌ দুর্গ, চেরো রাজাদের তৈরি। এর পাশে পুরোটাই জঙ্গলে ঘেরা বলা যায়, এবং বিভিন্ন জানোয়ার আপনি রাস্তায় দেখতে পাবেন, বিশেষ করে প্রচুর বানর দেখতে পাবেন। এছাড়াও প্রজাপতি পাখিদের ডাকে মুখরিত হয়ে আছে চারপাশটা, এবং ভীষণ নির্জনতা, আশেপাশে লোকজন খুব কম পাবেন। এটা সিঁড়ি দিয়ে আমি উপরে যাচ্ছি এখন। উপর থেকে নিচে তাকালে পুরো গ্রাম এবং কোয়েল নদীটা দেখা যায়, এবং পাশেই আছে পুরনো যে দুর্গটা, সেটাও দেখা যায় এখান থেকেই কিছুটা হালকা। এটা পুরনো দুর্গ, অনেকটা দূরে এটা, আমি জুম করে দেখাচ্ছি। এবং সত্যি বলতে উপর থেকে দেখুন সৌন্দর্যতা, আশেপাশে দূরে পাহাড়, একপাশে কোয়েল নদী, দারুণ, ভীষণ ভালো লেগেছে এই জায়গাটা। আপনারা এখানে এক নাইট স্টে করবেন বেতলাতে। বেতলাতে হোটেল বনবিহার আছে, সেখানে থাকতে গেলে আগে থেকে যদিও হোটেল বুক করে রাখতে হয় অনলাইনে, অথবা হোটেল পার্ক এভিনিউয়ে থাকতে পারেন। আর একটু সস্তার মধ্যে চাইলে একটু দূরে, দূর থেকে 300 মিটার দূরে হোটেল ড্রিমল্যান্ড নামে একটা হোটেল আছে, সেখানে খুব সস্তায় মোটামুটি 1200 টাকা থেকে শুরু হয়, সেখানেও থাকতে পারবেন। পরের দিন সকালেই বেরিয়ে পড়ুন বেতলা ন্যাশনাল পার্ক ঘুরতে। আপনারা আর 1 মাস পরে গেলে সাফারিটাও করতে পারবেন। আমি এই বর্ষায় গেছিলাম 1 সপ্তাহ আগে, সেই সময় বন্ধ ছিল, তো এই জন্য আমি সাফারিটা করতে পারিনি, বাইরে থেকেই আমাকে দেখতে হয়েছে। এখানেও কিন্তু কিছু কটেজ আছে, আপনারা চাইলে এখানেও রাতে থাকতে পারবেন, তবে এখানেও আপনাকে অনলাইন আগে থেকে বুক করে রাখতে হবে। এখানে বিভিন্ন রকম প্রাণী আছে, আমি বাইরে থেকে হরিণ এবং হাতি দেখতে পেয়েছিলাম। এছাড়াও প্রচুর বানর, প্রজাপতি, পাখি এবং তাদের ডাক শুনতে পাবেন। ভীষণ নির্জন এবং শান্ত একটা জায়গা, আমার খুব ভালো লেগেছে। এটা আপনারা দুপুর পর্যন্ত ঘুরে দেখুন, তারপর গাড়ি নিয়ে রাঁচিতে ব্যাক করতে পারেন। এভাবে আপনারা 4 রাত 5 দিনে রাঁচি শুরু করে পাত্রাতু ভ্যালি, নেতারহাট এবং বেতলা কমপ্লিট করতে পারেন। এবং এটা আমার প্রথম ভিডিও। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে বা মনে হয় এখান থেকে দেখে আপনারা ঘুরে আসতে পারবেন বা আপনাদের সুবিধে হচ্ছে, ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। আমি চেষ্টা করব মাসে একটা করে ভিডিও দেওয়ার। থ্যাংক ইউ। এবং আমি নিচে রাঁচি থেকে যে সুভাষ ভাটিয়ার গাড়ি বুক করেছিলাম, ওনার নাম্বারটা শেয়ার করে দিচ্ছি। ঘুরে আসুন, খুব ভালো লাগবে। ভীষণ সুন্দর একটা জায়গা, জঙ্গলে ঘেরা। যাদের জঙ্গল, শান্ত, নির্জন জায়গা ভালো লাগে, তাদের জন্য বলবো অবশ্যই যাবেন, দেখবেন, ভীষণ ভালো লাগবে।